এই ঘটনায় সিবিআই চাই। দ্বিতীয়, এই যা ভাঙলো মমতা ব্যানার্জি বলেছেন ১০০ কোটি টাকা হয়েছে। ওই ১০০ কোটি টাকা যারা ভেঙেছে তাদের প্রত্যেকের পকেট থেকে, যার মোটরসাইকেল আছে পাড়ায় ভু, ভু করে নিয়ে ঘুরে বেড়ায়, ওই মোটরসাইকেল অ্যাটাচ করতে হবে। বাড়ি আছে, বাড়ি অ্যাটাচ করতে হবে। সব প্রপার্টি অ্যাটাচ করে তাদের কাছ থেকে ওই হাসপাতাল ভাঙার পয়সা জোগাড় করতে। আইনে সেই প্রভিশন রয়েছে। এরা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফার্ম দেখেনি। এরা মনে করেছিল ওই যেমন চাকরি দুর্নীতিতে, ও দুর্নীতি করেছে, মানিক যেমন ভেবেছিল এই ধ্বংস-টংস করে দিয়েছে, পেপার গুলোকে সব পুড়িয়ে দিয়েছি, তারপরে ওগুলোকে সব ডিলিট করে দিয়েছি, দিয়ে এডিটেবল কপি রেখেছি, আমি বেঁচে যাব। মানিক বেঁচেছে? পার্থ ভেবেছিল চাকরি দিয়ে দিয়েছি, পয়সা নিয়ে নিয়েছি, বেঁচে যাব। বেঁচেছে? এ কটাও বাঁচবে না। আর এদের মাথায় যারা বসে আছে, সে কটাও বাঁচবে না। কারণ এই ফোনগুলো ট্র্যাক করলে সব কটা ধরা পড়বে। দৃষ্টি ঘোরাতে হবে, মানুষকে ভয় দেখাতে হবে, চলো ভাঙচুর করে যাবে। এই সেন শর্মা লোক পাঠা, এই ঘোষ লোক পাঠা, লোক পাঠিয়ে ভাঙচুর। সিবিআই হাতে উনি তো বলেছেন এইখানে আমার লুকানোর কিছু নেই। আশা করবো এই তদন্তভারও সিবিআই এর হাতে উনি তুলে দেবেন। পারলেই পারেন। উনি বলেছিলেন আমি সিবিআই আমার লুকানোর কিছু নেই। উনি তো বলেছিলেন এই আমার বোনটি যে মৃত্যু তার ধর্ষণ করে খুন করা হয়েছে সেখানে তার লুকানোর কিছু নেই। তাই সেটা সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিলে তার আপত্তি নেই। এই কান্ডটা সিবিআই এর হাতে তুলে দিন। এই তদন্ত কলকাতা পুলিশকে করতে হবে না। তুলে দিন। মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে। আমি বলছি মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে। আমি বলবো সেদিনের পুলিশের বড় কর্তা, উত্তর কলকাতার ঘোষ নেতা, মমতা ব্যানার্জির ফোন, দমদমের এক কাউন্সিলরের ফোন, সব ফোন কটা নিয়ে নেওয়া হোক। সব কটা জেলে যাবে। এই হাসপাতাল ভাঙচুর যারা করিয়েছে, পরিকল্পনা করে করেছে এরা, যাতে এই ঘটনা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়। আর দৃষ্টি ঘোরানোর জন্য আজকে একে নোটিশ দিচ্ছ, তোকে সব বোঝে। তুমি এই ঘটনা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই জিনিস করেছো। ধরা পড়ছে কারা? এই যে দেখুন ফেসবুকে যাদের ছবি কলকাতা পুলিশ দিয়েছে, তোকে তাদের বাড়ির অ্যাড্রেস পর্যন্ত বলে দিচ্ছে। তাদের পরিচয় কি? পাড়ায় গিয়ে জেনে আসুন, আপনারা ক্যামেরা নিয়ে চলে যান। সব এলাকার তৃণমূল, এলাকার দাগী তৃণমূল। যারা ভোট লুট করে, ভোটের সময় যারা হাতে ডান্ডা নিয়ে যায়, সে কটাই সেদিন হাতে ডান্ডা নিয়ে হাসপাতালে গেছিল। সব কটা মদ্যপ অবস্থায় ছিল, বেশিরভাগ জনই। এই মদের সঙ্গে সম্পর্ক, ডান্ডার সঙ্গে সম্পর্ক এখন কাদের? এগুলো হচ্ছে দামাল ছেলে, যেগুলো ওরা পুষে। তবে এইগুলোকে একটাই কথা বলবো, এর কথায় বেশি নেচো না। ওই যে মাইক নিয়ে ভু ভু করো, ও বাইকও অ্যাটাচ হবে। যে বাড়িতে রাতের বেলায় ঘুমাতে যাও, ও অ্যাটাচ হবে। ১০০ কোটি টাকা মমতা বলে দিয়েছে তো। ও পরের দিন ওটা সাপ্লিমেন্টারি করে দেবো মামলায়। যে মমতা বলেছে ১০০ কোটি টাকা ইয়ে হয়েছে। তোমরা সবকটাকে ওই ওদের কাছ থেকে ১০০ কোটি টাকা আদায় করা হবে।